নগরে বর্জ্য পরিষ্কার করা সিটি কর্পোরেশনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উত্তরে মেয়র জানান ৬৬টির মধ্যে ২৯টি ডাম্প ট্রাকই পুড়িয়ে ফেলা হয়েছে। তারপরও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কতদিনে ক্ষতিপূরণ হবে তা জানা নেই মেয়র ও মন্ত্রীর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই চিত্র মিরপুর টোলারবাগ এলাকার এসটিএস এর। নিয়মিত ল্যান্ডফিল্ডে বর্জ্য নিতে না পারায় জমেছে স্তূপ, তাই এসটিএস ছাপিয়ে ময়লা এসে পড়েছে রাস্তায়। সিটি কর্পোরেশন জানিয়েছে, ময়লা টানার জন্য ঢাকা উত্তরের ৬৬টি ডাম্প ট্রাক ছিল। ৩২টি কেনা হয় কোরবানি ঈদের আগে। নাশকতাকারীরা পুড়িয়ে দিয়েছে ২৯টি, তাই ব্যাঘাত ঘটছে স্বাভাবিক কাজে। আমাদের ক্যাপাসিটি কিন্তু ৪ ভাগ ১ ভাগ কিন্তু নেই, তার থেকেও বেশি কিন্তু আমরা চেষ্টা করছি। নগরবাসীর সহযোগিতা চাই। আমাদের সীমিত সংখ্যক গাড়ি দিয়েও আমরা চাবো এই নগরবাসীকে তাদের সেবা যেন কোনো ধরনের জন্য সমস্যা না হয়। বুধবার মিরপুর ১০ আঞ্চলিক অফিসে ধ্বংসযজ্ঞ দেখতে যান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নাশকতা চালানো হয়েছে। ছাত্রদের এই গণতান্ত্রিক আন্দোলনকে ফাঁকে এটাকে পুঁজি করে সারা বাংলাদেশে একটা তাণ্ডব চালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এই তাণ্ডবের মাধ্যম দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি, মানুষের যে সামগ্রিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ দেশের যে সুনাম সব নষ্ট করে দেওয়ার জন্য অপশক্তি আবার তৎপর হয়ে বাংলাদেশে যে ঘৃণাত্মক যে ধ্বংসাত্মক কাজ করেছে। যারা জনগণের সম্পদ ধ্বংস করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।